হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে বলতে পারো প্রচণ্ড পরিমাণে ব্যস্ততম একটা দিন আর ব্যস্ততম একটা সকাল, প্রচণ্ড পরিমাণে বলতে পারো, কারণ তোমরা আমার ব্লগ দেখে আশা করছি বুঝতে পারবে। সেটাই আজকে আদিওম যাচ্ছে স্কুলের তরফ থেকে, মানে স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঘুরতে না, এক্সকারশন যাচ্ছে আর কি। তো বিড়লা তারামণ্ডল যেখানে সেখানটা যাবে, তারপরে মিউজিয়াম আছে সেখানটা যাবে। তো স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আজকে সকাল 6টার সময়, 6টারও আগে বলতে পারো, প্রায় 6:45 নাগাদ ঘুম থেকে উঠে গেছি, যেহেতু ওরা 9টার মধ্যে বেরিয়ে পড়বে এখান থেকে 9টার মধ্যে স্কুলে আমি দিয়ে আসবো, তারপরে ওরা ওখান থেকে যাবে। তো সেই কারণে বুঝতে পারছো ওদেরকে খাইয়ে পাঠাতে হবে, ভালো করে রেডি করা আছে, তার মধ্যে স্নান করানো আছে। সে কারণে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিলাম মুসুরির ডাল, আর তার সঙ্গে এদিকে কেটে নেব আলু। তো সকালবেলা তো বাচ্চারা দেখো খেতে চায় না, তবু আমি আদিওমকে কিন্তু 1 গাল হোক বা 2 গাল হোক, তোমরা দেখে থাকো, তোমরা যারা ডেইলি আমার ব্লগ ফলো করো তোমরা তো দেখেই থাকবে যে প্রত্যেক দিন আমি জাস্ট 1 গাল হোক বা 2 গাল হোক ওদেরকে আমি খাইয়ে তারপর স্কুলে পাঠাই। আর এখন যেহেতু অনেকটা মানে লেটে আজকে স্কুলের থেকে ফিরবে, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, তো সেই কারণে দুপুরবেলা টিফিন হিসেবেও দেবো এই যে এখানটা এগ মিল্ক টোস্ট। এটা খেতে কিন্তু অনেক ভালোবাসে আদিওম। তো ভাবলাম যেহেতু দুপুরবেলা টাইমটা এমন কোনো একটা খাবার দিয়ে যাতে ওরা খুব পছন্দ করবে খেতে। আর রাইসের জিনিসটা ওদেরকে দেওয়াটা কখনোই ঠিক হবে না, কারণ ওরা জানোই তো তোমরা খেতে কতটা কমা, একদমই হাত দিয়ে খেতে পায় না। নয়তো ফ্রায়েড রাইস টাইপ এই টাইপের কিছুটা করতে পারতাম, বাট ওরা সেভাবে খেতেই পারবে না। তো সেই কারণেই ওরা যেটা পছন্দ করে এবং খুবই হালকা ফুলকার মধ্যে হয়, হাত দিয়ে খুব সহজে ক্যারি করতে পারে, তো সেটাই দিয়ে দিলাম। তো এখানটা ডিম, আমুল দুধ আমি যেটুকু ছিল ঘরে সেইটুকু দিয়ে আমি করে দিলাম। অনেকটাই ছিল, 10 টাকার একটা আমুল দুধ আর 5 টাকার একটা আমুলিয়া ছিল, সেটাই দিয়ে দিলাম। আর তার মধ্যে ডিম দিয়ে দিলাম 2টো, আর একটু চিনি, গোলমরিচি গুঁড়ো, লবণ, ব্যাস দিয়ে তারপরে ওটাকে ভিজিয়ে এবার তেলে হালকা করে সেঁকে নেব। প্রথমবার যেটা দেবো আর কি, যে ব্রেডটা, সেটা কিন্তু একটু তলায় লেগে যায়, যাই হোক ওটা দেবো না, ওটা আমি বাড়িতে বসে খেয়ে নেবো, ওদেরকে ভালো ভালো দেখিয়ে দেবো। তো যাই হোক এটা কিন্তু অনেক হেলদি খাবার এবং তার সঙ্গে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে রাধে সে চুলো বাঁধে, এরকম একটা প্রবাদ বাক্য কিন্তু আমরা পড়েছি। সেই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা বাচ্চার মায়েরা কিন্তু মানে রাধে এবং তার সাথে চুলো বাঁধে, এরকম একটা ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে রান্না করছি, এদিকে হচ্ছে আদিওমের জুতো যেহেতু পালিশ করা হয়নি, কারণ 2-4 দিন আগে বলতে পারো পালিশ করা হয়েছিল একবার, তার জন্য পালিশ করে নিয়ে তো ভালো করে একটু শ্যাম্পু জল দিয়ে আর একটু মুছে দিলাম আমি। তো যাই হোক ওদেরকে সকালবেলা উঠে এটা কাজটা করে নিয়েছিলাম, তোমরা দেখলে। তো এই রান্না করতে করতে এর মাঝখানে ওদেরকে আবার রেডিও করে দিচ্ছি, ওদেরকে এদিকে বুঝতে পারছো বেরোবে, তো সমস্ত কিছু প্রপারলি হাতে কাছে এনেও দিচ্ছি, ব্যাগে ভরে দিচ্ছি, মানে সমস্ত কাজ বলতে পারো ঝড়ের গতিতে আজকে করেছি। ওদিকে ডাল তো প্রায় হয়েই গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে আলু ভাজি, যেটা কিনা আদিওম একটু হলেও সকালবেলা হয়তো খেতে ভালোবাসবে। আলু ভাজি, ডাল, ভাত 2-3 গাল খেলেই যথেষ্ট। আর এই যে ডালও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর টিফিনে ওদেরকে আমি টিফিন বক্সে আমি ভরে দিয়েছি, ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, এবার জলের বোতলটাও আমি দিয়ে দেবো। আদিওমের চুলটা যেহেতু পুজোর সময় কাটিয়ে দিয়েছিলাম, তারপর আর কাটানো হয়নি, আর এদের চুল কিন্তু ভীষণ তাড়াতাড়ি বেড়ে যায়। তো দেখো কতটা পরিমাণ চুল বেড়ে গেছে। আমি বলেছিলাম চুল কাটার কথা, মানে 2-1 দিনের মধ্যে, কিন্তু ওরা চুল একদমই কাটতে নারাজ। তো বুঝতে পারছো গতকালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, তো শ্যাম্পু করার পরে আজকে একটু বেশ কেমন যেন লাগছে দেখতে, তাই একটুখানি হালকা করে একটুখানি আমি তেল দিয়ে দিলাম উপরে, তারপরে মাথা আঁচড়ে দিলাম। দেখো কোনো কিছু না মাথা আঁচড়াতে দেবে, না কোনো ক্রিম মাখাতে দেবে, এত ঝামেলা করে বলার মতো না। যাই হোক এবার ওদেরকে খাইয়ে দেবো আমি। আর এখানটা ডাল নিয়েছি, আর তার সাথে হচ্ছে আলু ভাজি, আর যেটুকু ভাত নিয়েছি তার হাফেরও হাফ খেয়ে গেছে, তবুও শান্তি যে না খেয়ে গেছে। দুপুরবেলা যেহেতু ভাত খাবে না, আর ওই এগ মিল্ক টোস্ট ওটাই খাবে, আর কতটা খাবে ওরা সেটা নিয়েও কিন্তু যথারীতি সন্দেহ আছে, কারণ তোমরা জানো ওরা খাওয়ায় কিন্তু ভীষণ পরিমাণে কমা। যাই হোক, আর যেহেতু দেখলাম হাতে আমার সময় আছে,
অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করেছি এবং অনেকটা আর্লি উঠেছি, যেহেতু এক্সট্রা কোনো কাজ আমি আর সকালবেলা করিনি, ওদেরকে নিয়ে ব্যস্ত রয়েছি। সে কারণে বেশ খানিকটা পরিমাণ সময় আমার হাতে আছে, 8:30 মতো এখন বাজে। তো ভাবলাম তাহলে এখন হচ্ছে পাখিদেরকে খেতে দিয়ে তারপরে একবারে বের হবো। তো এখানটা ওম একটু ধরে আছি, ভেবেছিলাম যে আজকে ক্যাপচার করব, কিন্তু আজকে ক্যাপচার করা হয়নি। তো যাই হোক আমার হাত থেকে খেয়েছিল, আর খানিকটা খাবার কিন্তু আমি গ্রিলের উপরে যেভাবে আর কি দিই সেইভাবে দিয়ে রেখেছিলাম। আজকে আদিমের হাত থেকেও কিন্তু খাবার খেয়েছি। ওরা আদিমের হাত থেকে কিন্তু প্রথম খাবার খায়, তারপরে আমি আমার হাত থেকে আর কি খাবার খায় কাকিদেরকে। আজকে আদিমের মধ্যে প্রচণ্ডতম একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ আজকে ফ্যামিলি ছাড়া যাচ্ছে বন্ধুদের সাথে, ম্যামদের সাথে ঘুরতে। তো এইটা ওদের কাছে একটা অনেক বড় একটা এনজয়ের ব্যাপার ছিল। কোথায় যাচ্ছি আদিও? স্কুলে যাচ্ছ? স্কুল থেকে কোথায় যাচ্ছ বলো? স্কুল থেকে ট্রিপে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছ? বিড়লা মিউজিয়াম। আদিও ভীষণ খুশি, আজকে প্রথমবার মা বাবা ছাড়া একা একা বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ বাবা, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে আদিও, আর টেনশন নেই আদিওমকে নিয়ে। হ্যাপি? এই প্রথমবার তুমি মা বাবাকে ছাড়া বেরোচ্ছ, হ্যাপি? আমাকে পুরো পাগলি পাগলি লাগছে। তাড়াহুড়ো করে বেরিয়েছি সেটা নয়, কারণ অনেক আগে উঠে গেছি, অনেক আর্লি করে নিয়েছি সব কিছু, তারপরেও অটোর হাওয়াতে এই অবস্থা। এইমাত্র আমি স্কুল থেকে আমি ঘরে ঢুকলাম, আর আদিওম বাসে উঠে গেছে ওরা, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। একটু লেট হয়েছে, স্কুল থেকে বেরোতে যথারীতি আমার লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে এদিকে একটা বড়সড় প্রবলেম হয়ে গেছে। এটা হলো যে ওখান থেকে স্কুল থেকে বেরোনোর কথা হচ্ছে আদিওমদের 10:15, সেখানে নর্মালি বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে গেলে বিভিন্ন মানে জায়গার বাচ্চা কাচ্চা আসবে, যা হয় সকালবেলা টাইমটা। তো বেরোতে বেরোতে মোটামুটি 11টা হয়ে গেছে, বাস ছেড়েছি, স্কুলে বাস আর কি। তো তখন 11টা বাজে, 11:05-7 এরকম বাজে। তারপরে ওখান থেকে এসছি, কিন্তু একটা ব্যাপারটা কি হয়েছে, আমার বাড়িতে যে হাউস হেল্পার মাসি, সেই মাসি আমার এখানে এসে ঘুরে চলে গেছে। আমি এখানে 11:30টার সময় ঢুকেছি, আর তার আগে মাসি চলে গেছে। মাসি এক একদিন কি হয় যে 8টায় আসে, কোন দিন 9টায় আসে, কোন দিন আসে 11টায়, 12টায়, কোনো টাইম টেবিল থাকে না মাসি। আমি যেহেতু ঘরেই থাকি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মাসি চলে গেছে, আজকে আর মাসি আসবে না, শুনলাম বলে গেছে আর নাকি আসবে না, কোথায় বেরোনোর আছে। আদারওয়াইজ কিন্তু মাসি আবার আসে ঘুরে ফিরে। তো যাই হোক, এখন প্রচুর বাসন মাজতে হবে, রান্না করতে হবে, অনেক 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 কাজকর্ম পড়ে রয়েছে। বুঝতে পারছো মাসি আসবে না, আদিওমকে আবার আনতে যেতে হবে 4:30 নাগাদ, 3:30-4 নাগাদ আবার স্কুলে যেতে হবে আনতে। তারপরে বুঝতে পারছো কতটা পরিমাণে বিজি, আর আমার গলার টোনটা বুঝতে পারছো কিরকম, মানে বসে বসে গেছে মনে হয়, এরকম লাগে। সকালবেলায় ওখানটা অবস্থা কি করেছে, আর এক গাদা জামা কাপড় আছে, কোনো রকম এসে বিছানাটা ক্লিন করেছি, তাও ভালো করে টান টান করিনি বিছানা, পুরো এখন গোছাবো। এই যে বেড কভার তোলা হয়েছে কালকে রাত্রেবেলা, বেড কভারের এটা এখন মেশিনে ধুতে দেবো, ঘরগুলো একটু ডাস্টিং ক্লিনিং করবো। দেখো কি অবস্থা ঘরের, আজকে পুরো বাজে অবস্থা, এগুলো সব ক্লিন করতে হবে এখন। সকালবেলাতেই আজকে কাককে খেতে দিয়ে গেছি, তারপর আমি যখন আবার আসি, আদমকে স্কুলে দিয়ে আমি যখন আবার আসি, তখন আমি আমাদের বাড়ির সামনে পার্কে তো গাছ আছে বেশ অনেকগুলো, গাছে ওরা বসে থাকে। আমি যেই ঢুকছি আমাদের গলিতে, বিশ্বাস করবে না, 3-4টে কাক আবার এসছে, আমার কাছে এসছে, মানে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার এসে ওদেরকে খাবার দিলাম। সকালবেলা উঠে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কালকে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, মেশিনের মধ্যে ছিল। সকালবেলা উঠে এগুলো সব মানে মেলে দিয়েছি, যে কারণে পুরো শুকিয়েও গেছে, এইটুকু সময়ের মধ্যে আবার দেখো শুকিয়েও গেছে। এরই মাঝখানে একটুখানি গিয়েছিলাম বাজারে গিয়ে সেখানে কাজকর্ম একটু মিটিয়ে এসে ঘরে এসে আবার স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছি, এক সেট পরে গিয়েছে এবং এক সেট রয়েছে, এটা ধুয়ে দেবো। উষ্ণ গরম জল করে নিয়েছি, একটু 10 মিনিট মতো ভিজলেই এনাফ, যেহেতু হোয়াইট কালার ড্রেস, বাচ্চারা বোঝো যে কী করে। আর এর মাঝখানে আমার ময়লা গাড়ি এসেছিলো, ময়লা দিয়ে এসেছি, ডিব্বাগুলো ধুয়ে দিলাম, আর তারপরে স্নান করে নিয়েছি। তারপর বাসন তো অনেক বাসন ছিল, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি আদিওমকে আনতে।
আর এখন আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটা বেশ অনেক দিন পরে পরলাম। আর জানো তো, সত্যি কথা বলতে কুর্তিটার কথা ভুলেই গেছিলাম। আমি আলমারিটা খুলেছি, আমি ভাবছি যে কয়েকটা দিন ধরে একই রকম কুর্তি পরে সব জায়গায় যাচ্ছি, ডিফারেন্ট কিছু একটা দুটো তিনটে বের করি, এ কদিন আবার এ কটাই চলবে। তো এই কুর্তিটা ফট করে চোখে পড়ে গেল। বেশ মানে বলে 6 মাস হয়ে গেছে কুর্তিটা পরি না, 6 মাস প্রায় হতেই চললো। তো যাই হোক, চলো আমি এখন বেরোচ্ছি আদিমকে আনতে। আর বাইরে বেশ ঠান্ডা আছে, সোয়েটারটা নিয়ে নিলাম, পার্স নিয়ে নিলাম ছোট্ট একটা। তো চলো বেরোনো যাক, লেট করবো না। আর একটা মেন কথা, চশমা খুঁজে পাচ্ছি না, প্রায় 3-4 দিন উপরে হয়ে গেছে চশমা আমি খুঁজে পাচ্ছি না। এই কথাটা হাজবেন্ডকে আমি জানাইনি, জানলে যে কি করবে আমার উপরে আমি জানি না। চলো দেখি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কিন্তু ওখান থেকে জাস্ট বেরোলো, মোটামুটি আধ ঘন্টা উপরে তো টাইম লাগবেই। তো যাই হোক চলো ওখানটা যাই। ওখানটা গেলে কত মায়েরা আসে যাদের সঙ্গে কিনা ওই আমি আদেও ছোটো ছোটো তখন হচ্ছে দেখা করতাম, গল্প করতাম একসঙ্গে। তখন তো স্কুলে কন্টিনিউসলি আমি তো 4 বছর 5 বছর এসছি এখানে, এখন না গাড়ি করে দিয়েছি, সবার সঙ্গে দেখা হবে, কত মনের কথা জমে থাকে সেগুলো শেয়ার করতে পারবো, যেটা হয় আর কি সমস্ত মায়েরা এক জায়গা বসলে আর কি। আশা করছি তোমরা যারা মায়েরা ভিডিও দেখছো রিলেট করতে পারছো আমার কথার সাথে। দেখ চলো ওখানে যাই, একটু বসে গল্প গল্প করি, তার মধ্যে চলে আসবে, ব্যাস চলে আসবো। খেয়ে উঠে দৌড়িয়েছি, একটু লেটেই খেয়েছি আজকে আমি। আমি স্কুল থেকে ফেরার পর আমরা সন্ধ্যাবেলা ফিরলাম, সন্ধ্যা পরে ঢুকেছি ঘরে, তারপরে রীতিমতো টায়ার্ড হয়ে গেছে, এখন দেখো শুয়ে পড়েছে এসে। ঠিক আছে, ওর যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই মঙ্গল, শুয়ে থাকো। টিভিটা বন্ধ করো, টিভি দেখার কি আছে, একটু শুয়ে পড়ো, রেস্ট নাও। সারাদিন দৌড়েছে, অনেক কাজ করেছে, বাপরে বাপ, আর এদের মুখের দিকে তাকানো যাচ্ছে না আজকে। বাবা টিভিটা অফ করে দাও শোনা, মানিক আমার। আদিও আজকে বহুত কাজ করেছে, ঘুরতে গেছে, মানে যেটা হয় আর কি, দৌড়দৌড়ি করেছে, ছোটো ছোটো করেছে, এসে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড। আর এসে আজকে বলছে মা আমি আজকে কিন্তু রাত্রেবেলা পড়বো না। আমি বলছি ওরে বাবা হ্যাঁ, আমিও তোদেরকে আজকে পড়ার কথা আমি বলতাম না, তোরা নিশ্চিন্তে থাক। এখন এসছি রান্নাঘরে, সন্ধ্যার অনেকক্ষণ পরে এসছি, গিয়েছিলাম বাজারে, পুরো অবাক করা একটা কাণ্ড হয়ে গেল। আমার বাড়ির পাশে যে চিকেনের দোকানটা আছে ওখান থেকে আমি চিকেন নিই, খুব ভালো দেয় চিকেনটা, প্লাস হচ্ছে কাছেও হয়, সুবিধা হয়। আর নয়তো বাজারে যাই, আরও একটা ব্যাপার, কিন্তু ওই দিকটায় যাওয়া হয় না। সেখানটাও আজকে গেছিলাম, সেখানেও পাইনি, সেই ফরেস্ট অফিস থেকে লাস্টে বাধ্যই আমাকে আনতে হলো। যাই হোক চলো, আর কারণ আজকে কি সকালবেলা আলু ভাজি, ডিমে অমলেট, সকালবেলা ডিমে অমলেট যদিও হয়নি, ডাল দিয়ে আদমকে খাই দিয়েছিলাম, ওটাকে বেরিয়ে গেছে। দুপুরবেলা আমি একটা ডিমে অমলেট করেছিলাম, আলু ভাজি ডাল সেই দিয়ে চালিয়েছি। তো আজকে মানে এখন রাত্রেবেলা আদিম বলছে একটু চিকেন খাবো, ঠিক আছে চলো তো চিকেন করা যায়, ওই চিকেন আনতেই গেছিলাম। তো এখন করবো চিকেন। কখনো আদার দাম হাই বাজারে, কখনো দেখবো যে রসুনের দাম হাই। কদিন আগে আদার দাম এত পরিমাণে বেড়েছিল, মানে আদা কেনায় মুশকিল পড়ে গেছিলাম, আদা কিনতে গেলেই মাথায় হাত পড়তো, আর তখন কম কম করে আদা কিনতে হতো, স্বাভাবিক ব্যাপার। এখন আজকে রসুনের দাম আবার 300 টাকা করে কিলো হয়ে গেছে, কদিন আগেও এতটা ছিল না, আজকে হঠাৎ করে গিয়ে দেখি 3টে রসুন নিয়ে এসেছি, ছোট ছোট 20 টাকা দাম নিল। আজকে চিকেনটা বলতে পারো একটু অন্যরকমভাবে করবো, মানে স্পাইসি করবো আর কি। এখানটা দিয়ে দিলাম রেড চিলি পাউডার, কাশ্মীর রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, একটুখানি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি চাট মশলা এভারেস্টের, বাস এটাই। তারপর একটু হলুদ দিয়ে দেবো, বাস এই সবই দিয়ে তারপরে একটা মশলা তৈরি করে নেবো, যেটা কিনা একটু টকটক, ঝাল তো অবশ্যই টকটকও হবে, যেহেতু এখানটা আমি এভারেস্টের চাট মশলা দিয়েছি। এবার দেখো এখানটা আমি মশলা মানে পেঁয়াজ রসুন আদাটা ভালো করে আমি মানে কি বলবো অনেকক্ষণ বসে কিন্তু আমি কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, কি উল্টো পাল্টা বলছি, তেল ছেড়ে যাওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেন দেওয়ার পরে আলু দিয়ে দেবো। এবার এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। তারপরে কিন্তু এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা। এইভাবে কিন্তু একদিন তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তবে বলো অবশ্যই মশলাগুলো একটুখানি পরে দেবে, মানে চিকেনটা দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে তারপরে তোমরা দেবে। আর এখানটা তেজপাতাও দেখো আমি কাঁচা দিয়ে দিচ্ছি, আর মোটামুটি 10 মিনিট কষে গেছে চিকেন, তারপরে কিন্তু আমি দিয়েছি কাঁচা তেজপাতা। এইভাবেও তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো, তেজপাতা একটা আলাদা ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে, আর সত্যি ভালো লাগে। চিকেনটা সত্যি অনেক অনেক ভালো হয়েছিল, আর মশলাগুলো অবশ্যই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণ তো অবশ্যই। মাংসের গন্ধটা
খেয়ে মনে হচ্ছে খুব ভালো হবে। আজকে চিকেনটা ইচ্ছে করে ঝাল ঝাল করেছি, ঠান্ডা লেগেছে এদিকে, আর বেশ স্পাইসি করে অনেকদিন খাওয়া হয় না। নর্মালি চিকেন এই সমস্ত জিনিস মানে স্পাইসি একটা খাবার, তারপরেও আমি খুব একটা মশলা অ্যাড করি না। আজকে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে চাট মশলা অ্যাড করেছি, তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার সেটাও অ্যাড করেছি। নর্মালি লঙ্কা, লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, আদার্স কিছুই দিই না। ম্যাক্সিমাম দিন আমার দেখা গেল শুধু কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু আজকে একটু অন্যভাবে করেছি নর্মালি, কিন্তু এত স্পাইসি আজকে সব দিন করি না, তো আজকে করেছি ইচ্ছে করে, খেতে ভালো লাগবে। আর তার সঙ্গে ভাত আর স্যালাড, আর কিচ্ছু না। এখানটা সকালবেলার ডাল ছিল, সেই ডালটাকে একটু ভালো করে শুকিয়ে নেবো আর কি, মানে অল্প ছিল, আর একটু শুকিয়ে নিলে আমার মনে হলো যে আজকে একটু শুকনো শুকনো ডাল খাবো, আর শুকনো শুকনো ডাল খেতে সবারই ভালো লাগে, তাই না? এটা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগবে। যদিও ডালটা বেশ ঝাল হয়েছিল, তো আর একটু শুকিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে খাবো। এখানটা স্যালাড কেটে নিয়েছি, স্যালাড বলতে শুধুমাত্র পেঁয়াজ আর শসা কেটেছি, আর কিছু দেবো না। টমেটো আছে বাট দিলাম না। আমি রান্না করছিলাম আর ভাবছিলাম কিছু একটা কমতি হয়েছে, ঠিক কমতি হয়ে গেছে। টমেটো দিইনি, টমেটো মানে আমি ভুলেই গেছি, ফ্রিজে রয়েছে বাট আমি ভুলে গেছি। তো যাই হোক, খারাপ লাগবে না আশা করি, কারণ আমি হচ্ছে চাট মশলা দিয়েছি এভারেস্টে, সেটা একটু টক টক, তোমরা জানো লেবুর রস আছে চিকেনের সঙ্গে, তো আমার মনে হয় যে টমেটোটা না দিলে যে একটা টক টক ভাব মানে পাওয়া যায় না, সেটা হবে না, কারণ টক টক ভাব হবে। আর আমি কিন্তু লেবু দেই চিকেনে, ভালো লাগে খেতে। আজকে দিনটা মোটামুটি বলতে পারো চরম ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, তো যাই হোক অনেক ভালো কাটিয়েছি আজকে দিনটা। আর আমিও অনেক হ্যাপি, আজকে আদিওম ঘুরে এসেছে ম্যামদের সাথে, বন্ধুদের সাথে, ফার্স্ট টাইম এই যে গেল বাইরে কোথাও, একটা আলাদা এক্সপিরিয়েন্স ওরা গ্যাদার করে এসেছে, সত্যি এটাও একটা ভালো লাগার বিষয়। আমি তো ভেবেছিলাম যে ওখানটা গিয়ে কি করবে কে জানি, কিন্তু পরে রিপোর্ট ওদের শুনলাম আর স্কুল থেকে, না ঠিকই ছিল, দুষ্টুমি সেরকম করেনি, কারণ সেম স্পেস পাইনি না। তো যাই হোক, এবার আমরা খেতে বসবো, আদিওমকে ওই ঘরে দিয়ে দেবো, ওরা টিভি দেখছে, বলছে মা ওই ঘরে খাবো, তো ওই ঘরে আদিওমকে দিয়ে দিচ্ছি, আর এখানটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো আজকে ব্লগ এখানটা এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো আজকের মতো টাটা।